অতীতের মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আইনজীবী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এই দাবি জানান। মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের বিচার বিভাগ, নাগরিক সমাজ সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। শনিবার সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় 12তম হিউম্যান রাইটস কনফারেন্স। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, তরুণদের সম্পৃক্ততা এবং নির্যাতনের শিকার মানুষের অধিকার নিশ্চিতের বিষয়টি উঠে আসে। আলোচনায় অংশ নেন আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা বিগত সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা হরণ, দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা তুলে ধরেন। বলেন, সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচার নিশ্চিত করতে হবে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বাংলাদেশের এই মানবাধিকার রক্ষার জন্য একটা শক্ত মানবাধিকার কমিশন দরকার, এক বিচার বিভাগের স্বাধীনতা দরকার এবং আমরা আরো মনে করি যে সংবাদ মাধ্যমগুলোর যে মত প্রকাশের স্বাধীনতা সেগুলো দরকার, তাহলে সত্যগুলো সামনে চলে আসবে। আমাদের পক্ষ থেকেও উদ্যোগ থাকবে যে বাংলাদেশের জন্য সংসদে যেন একটা কমিটি আমরা ইনশাল্লাহ গঠন করতে পারি মানবাধিকার বিষয়ে। তো সেই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। আজকে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি ঘটছে সেই জায়গাটিতে আমাদের সোচ্চার হতে হবে। এখানে দলীয় বিবেচনা করা যাবে না। আমি কোন বিশ্বাসে বিশ্বাসী সেটা দরকার নেই। আমাদেরকে প্রথম দিন থেকেই সচেতন থাকতে হবে, দৃঢ়তার সাথে কথা বলতে হবে। এছাড়া অতীতে সংঘটিত সকল অপরাধের বিচার দাবি করেন আইনজীবীরা। তবে বিচারের নামে কোনো নিরপরাধ মানুষ যেন নির্যাতনের শিকার না হন সে বিষয়ে জোর দেন তারা। যেখানে আমরা নিজেরা শরীক হচ্ছি, যেটার মধ্যে এগুলোর ব্যাপারে কথা না বলি এগুলো হতে দিচ্ছি, এটা একটু ভাবতে হবে। শুধুমাত্র সেই পুলিশ বা সেই সেনাবাহিনীর সদস্য শুধু তারা দায়ী না, কিন্তু শুধু সেই রাজনীতিবিদ যে হুকুম দেয় সে দায়ী না। যারা জেনে শুনে নিশ্চুপ থাকে, বক্তব্য দিতে রাজি না হয়, তাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। যে একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ ইনকোয়ারি কমিশন গঠন করা হোক। পুলিশের বিচার বা তদন্তের জন্য পুলিশের কাছে যেতে চাই না, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের কাছে যেতে চাই। এমন এক সিস্টেম এখন হয়েছে, অতীতেও ছিল, এরকমই দেখছি আমরা বিগত 15-20 বছর থেকে। যখন যা নিষ্পত্তি হওয়ার কথা তখন তা নিষ্পত্তি না হওয়ার কারণে অনেক বিচার প্রার্থীদের মধ্যে হতাশার লেভেল এই পর্যায়ে পৌঁছে অনেকেই মন্তব্য করেন আর এই বারান্দায় আসে। ভবিষ্যতে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জনসচেতনতা তৈরি এবং নীতিগত সংস্কারের দাবি জানান আয়োজকরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।